হাই, আমার নাম ববিতা পিটার আর আমি একজন সিঙ্গার, একজন খ্রিস্টীয় গায়িকা। আপনারা হয়তো ভাবছেন যে খ্রিস্টীয় গায়িকা আবার কি? খ্রিস্টীয় গায়িকা তাদের বলা হয় যারা শুধু ঈশ্বরের জন্যই গান করেন। আমি শুধু পরমেশ্বরের জন্য গান করি না, বরং সবার সঙ্গে তার সাক্ষ্যও ভাগ করে নিই। ঈশ্বর আমার জীবনে এত মহান কাজ করেছেন যে আমি এই সব কাজগুলো আমি সবাইকে শোনাতে চাই। আর যখন আমি এটা করি আমার ভীষণ ভালো লাগে, কারণ পরমেশ্বরই আমার জীবনের সবকিছু। উনিই আমার কাছে পিতা, উনি আমার সবকিছু, উনি আমায় সবকিছু দিয়েছেন। বা এটাও বলতে পারেন যে আমার বন্ধু, কারণ উনি সবসময় আমার সঙ্গেই থাকেন। কিন্তু আমার জীবনের শুরুটা এরকম ছিল না। আমি আমার বাবাকে অনেক কম বয়সেই হারিয়েছি, যখন আমি মাত্র 10 বছরের ছিলাম। আর বাবা চলে যাওয়ার পর মনে হতো যেন সবকিছু শেষ হয়ে গেছে, জীবনটা থেমে গেছে। আমি মনের মধ্যে এই অনুভবগুলোকে লুকিয়ে রাখতাম, এগুলো কখনো কারোর সঙ্গেই শেয়ার করিনি। আর খুব সত্যি কথা, সবসময় অন্ধকার আর কেমন যেন ভয় পেতাম। আমি বুঝতে পারতাম না যে আমার সাথে কি হতে চলেছে। একদিন অনেকগুলো মানুষ এলেন, তারা কয়েকটা বই দিচ্ছিলেন। সেটা ছিল বাইবেল। আর আমি সেই বাইবেল হাতে নিই আর বাড়িতে গিয়ে নিজের ড্রয়ারে রেখে দিই। আর আমি সেই বাইবেলটা ভালোভাবে পড়েও দেখিনি। হ্যাঁ, আমি ওই বাইবেলের কথা আমার এক বন্ধুর কাছে বলি, আর ও আমায় বলে যে যদি আমি এই বাইবেলটা পড়ি তাহলে আমি হয়তো অনেক প্রশ্নের উত্তর পেতে পারি, যা আমি নিজে নিজে খুঁজছিলাম। আমি সেই বইটা পড়তে শুরু করি। তারপর মনে হতে শুরু করলো সেই বইটা যেন আমায় পড়ছে, আমি বইটা পড়ছি না। আমার সাথে কথা বলছে, আমায় কিছু ভালো বুদ্ধি দিচ্ছে। যত দিন যেতে থাকলো আমি এই বাইবেলটা পড়ার জন্য অস্থির হয়ে উঠতে শুরু করলাম। আর নিজের পড়া শেষ করে সেই বাইবেলটা পড়তে শুরু করতাম। বাইবেলটা পড়ে আমি এমন জিনিস পেলাম যেটাও অন্য কোনো বই থেকে পাইনি, শান্তি আর ভালোবাসা। যেদিন থেকে আমি চার্চে যাওয়া শুরু করলাম, তবে থেকে আমার মনে হতে শুরু করলো যে ঈশ্বর যেন আমার আরো কাছে চলে এসেছে। তখনই আমি ঠিক করি যে আমি পরমেশ্বরের সঙ্গ কখনোই ছাড়ব না, আর আমি কখনোই পিছন ফিরে দেখব না। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে কিভাবে পরমেশ্বর আমার সব সমস্যা দূর করে দিয়েছেন আর আমায় সমস্ত পরিস্থিতিতে লড়াই করতে শিখিয়েছেন। তখনই আমি ঠিক করি যে আমি আমার জীবন একমাত্র পরমেশ্বরকেই দেব, যিনি আমার সমস্ত পরিস্থিতিকে দূর করে আমায় একটা নতুন জীবন দিয়েছেন, নতুন স্বপ্ন দেখিয়েছেন। আমি আমার চার্চের কোয়ারে নাম লেখাই, আর এখানেই পরমেশ্বর আমায় একজন বন্ধু দেন, যিনি আজ আমার হাজবেন্ড। গল্পটা হয়তো এখানেই শেষ হয়ে গেলে ভালো হতো, হ্যাপি এন্ডিং। তবে পরমেশ্বর আমার জীবনে আরো অনেক কিছু লিখে রেখেছিলেন, আমায় আরো উন্নতির পথে নিয়ে যেতে চেয়েছিলেন। ছোট থেকেই আমার গান গাওয়ার খুব শখ ছিল। আমার একটাই স্বপ্ন ছিল যে আমি আমার গানের অ্যালবাম বের করি। আর পরমেশ্বরের কাছে আমি একটাই জিনিস চাই, যে উনি যেন আমায় পথ দেখান, আর ওনার ইচ্ছা আর আশীর্বাদ আমার উপরে থাকুক। 2013-এ পরমেশ্বর আমায় আমার অ্যালবাম রিলিজ করতে সাহায্য করেন। পরমেশ্বর আমার ইচ্ছে পূরণ করেন। আমি পরমেশ্বরকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এরকম একটা মন দেওয়ার জন্যে। আমি ওনার জন্য কিছু করতে চাই।